আমরা চাই আসল ফাঁসি। ইনশাল্লাহ আমরা আসল ফাঁসি দেখতে পাবো এবং মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের বাচ্চা ছেলেরা এসব আয়োজন করছে, তাদের মনের ভাব প্রকাশ করতে পারতেছে। আমরা মনে করি আগামী প্রজন্মে এই ফ্যাসিস্টের মতো এরকম ফ্যাসিস্টের জন্ম হবে না। আমরা চাই না এদেরকে। আমরা চাই সত্যিকার জনগণের নেতা, জনগণের শাসক। আমরা শাসককে দেখতে চাই সেবক হিসাবে। হাসিনা যা করছে পৃথিবীর ইতিহাসে এরকম হয় নাই। এরকম কোনো দেখাতে পারে না পৃথিবীতে যে হাসিনা কি করে নাই। ওনার বাবার রাজত্ব, কিন্তু ওনার বাবার কোনো ভূমিকা নাই। 71 ছিল শহীদ জিয়ার ভূমিকা, উনি সম্পূর্ণ লুটপাট করে খেয়ে ফেলছেন। উনি সম্পূর্ণটা নিজের করে, নিজের তো কোনো ভূমিকা নাই। উনি ছিলেন পাকিস্তান সেনাবাহিনী আশ্রয়ে, উনি ছিলেন পাকিস্তান সেনাবাহিনী আশ্রয়ে। প্রতি মাসে ভাতা পাইতেন। আপনি ভাবেন 1500 টাকা, 1500 টাকা ভাতা পাইতেন। উনি আমার দেশ প্রেমে কথা বলে লাভ নাই। উনি বাচ্চা হয়েছে পাকিস্তানের আন্ডারে, সি হয়েছে। উনি আমার স্বাধীনতার গল্প শোনান। এরকম কুলাঙ্গার হাসিনা আমরা দেখতে চাই না। আজকে নাকি 6.5 বক্তৃতা দিবেন, আমরা দেখবো কি বক্তৃতা স্যার। আমরা এটা বাটপার, শেখ বংশ পুরো বাটপার। আওয়ামী লীগ মানে একটা গালি। এই হলো ধর্ষণ থেকে শুরু করে যত অপকর্ম আছে অনৈতিক, বলতে খারাপ লাগে, সবগুলির সমষ্টিগত গালি হলো গিয়া আওয়ামী লীগ। আওয়ামী লীগে আমরা কোনো রাজনৈতিক দল মনে করি না, এটা হলো গালি। আমাদের যে শাপলা চত্বর যেভাবে মানুষদের মারছে, ধর্মীয় হুজুরদেরকে, টুপিওয়ালা লোকদেরকে বানাইছে অন্য দেশের লোক। আমাদের সাথে এরকম ব্যবহার পাকিস্তানিরা করে নাই। আপনি ইতিহাস পড়েন, পাবেন না। ব্রিটিশ করে নাই, হাসিনা করছে। মাসের পর মাস রিমান্ড। আমাদের শাসকের সহযোগী ছিল এই যে প্রশাসনের লোকরা। আমরা এদেরও শাস্তি চাই। হাসিনা শাস্তি হবে ইনশাল্লাহ, আইসিটিতে বিচার হবে। আমরা এনজয় করবো এটা, এবং আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি এরকম হাসিনা আমাদের জন্ম না দেয়। আমরা বিএনপিকে বলবো হাসিনা কর্ম থেকে শিখেন এবং জনগণের পাশে দাঁড়ান। ইনশাল্লাহ বিজয় হবে। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।